Most welcome against SLST 2016 re-exam all aspirants এবং 2025 সমস্ত নতুন অ্যাসপিরেন্টসদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে যে SLST হতে চলেছে সেদিকে লক্ষ্য রেখে এই ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা করেছি, যেখানে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ফুল মক টেস্ট হিসাবে কাজ করবে। যেহেতু 2016 SLSTটি 55 মার্কসের ছিল, তাই এই কোয়েশ্চেন সেটগুলিও 55 মার্কসেরই করার চেষ্টা করব। এবং আজ থেকে যেটা শুরু করছি সেট 1। অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়ারা রয়েছেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। প্রিভিয়াসলি অনেকগুলি ক্লাস এখানে আপলোডেড রয়েছে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। মোস্ট ওয়েলকাম এগেইনস ফ্রেন্ডস অ্যান্ড অল টিচার্স অ্যান্ড নিউ অ্যাসপিরেন্টস অ্যান্ড ওল্ড অ্যাসপিরেন্টস। তো দেরি না করে আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল বা অ্যাসথেনোস্ফিয়ার কোথায় অবস্থিত। অপশন হতে বলছে অন্তঃগুরুমণ্ডল এর ঊর্ধ্বাংশে নাকি বহিঃগুরুমণ্ডলের ঊর্ধ্বাংশে, নাকি অন্তঃগুরুমণ্ডলের নিম্নাংশে, নাকি বহিঃগুরুমণ্ডলের নিম্নাংশে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাসথেনোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল দেখা যায় বহিঃগুরুমণ্ডলের ঊর্ধ্বাংশে। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে বলছে অলিভিন কি একটি খনিজ, একটি শিলা, নাকি খনিজ এবং শিলা উভয়ই সঠিক, না কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অলিভিন হচ্ছে একটি খনিজ। 3 নম্বর প্রশ্নটা দেখে নেব এবার, যেখানে বলছে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ, যেটা অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন কোন পর্বতে দেখতে পাওয়া যায়। অপশন এ আগ্নেয় পর্বত, অপশন বি ক্ষয়জাত পর্বত, অপশন সি ভঙ্গিল পর্বত, অপশন ডি সবকটিতেই দেখা যায়। অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন এটি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ভঙ্গিল পর্বতে। সুনামি শব্দটি কোন ধরনের শব্দ? একটি জার্মান শব্দ, একটি জাপানি শব্দ, একটি আরবি শব্দ, নাকি এটি ফরাসি শব্দ? সুনামি বা জলোচ্ছ্বাস এই শব্দটি একটি জাপানি শব্দ। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে সঠিক উত্তরটা আমরা দেখে নেব 5 নম্বরের। সেক্ষেত্রে পিলি শ্রেণীর অগ্নুৎপাতকে কি বলে? পিলির কেশ, নুয়ে আর্দেন্তি, আগামুখ, নাকি মৃত্যু প্রবাহ? সঠিক উত্তরটি হয়ে যাবে নুয়ে আর্দেন্তি। নেক্সট 6 নাম্বার কোয়েশ্চেন, স্বল্পমোচন বা এক্সফলিয়েশন কোন ধরনের আবহবিকার? যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক, নাকি জৈব রাসায়নিক? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি একটি মেকানিক্যাল অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের সাথে এটি প্রকৃষ্ট উদাহরণ। নেক্সট হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন আমাদের 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে রয়েছে মোজাম্বিকের ইনসেলবার্জ কিসের উদাহরণ? ইনসেলবার্জ কিসের উদাহরণ? পিত্ত বিসরণ, ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন, নাকি তুষার খণ্ডীকরণ? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে অবভিয়াসলি এক্সফলিয়েশন অর্থাৎ যেটা স্বল্পমোচন। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব, যেটা 8 নম্বর, ভারতের দীর্ঘতম নদী দামোদর, গোদাবরী, ব্রহ্মপুত্র, নাকি গঙ্গা? ভারতবর্ষের দীর্ঘতম যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে গঙ্গা। এবং পৃথিবীর মধ্যে দীর্ঘতম যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে নীল। পৃথিবীর মধ্যে বৃহত্তম হচ্ছে অ্যামাজন। এশিয়ার মধ্যে আমাদের ইয়াংশি, কিয়াংবি, ইয়াংজে। এবং ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত এবং ভারতের মধ্যে দীর্ঘতম সেক্ষেত্রে হচ্ছে গঙ্গা। দক্ষিণ ভারতের যদি বলা হয় থাকে সব থেকে দীর্ঘতম সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের গোদাবরী। দামোদর হচ্ছে আমাদের বাংলা দুঃখ বলা হয়। ব্রহ্মপুত্র যেটা সব থেকে বেশি জল বহন করে। পরবর্তী আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ক্যাজেল কাস্ট কিরূপ আকৃতি বিশিষ্ট হয়? ক্যাজেল কাস্ট যেটা সেটা কি ধরনের আকৃতি হয়ে থাকে? অপশন এতে বলছে শঙ্কু আকৃতি, নাকি গোলাকৃতি, না আয়ত আকৃতি, নাকি ফানেল আকৃতি? সঠিক উত্তরটি হয়ে যাবে শঙ্কু আকৃতি। নেক্সট কোয়েশ্চেন 10, তরঙ্গের কাজের যে প্রকৃতি অনুযায়ী সমুদ্র তরঙ্গে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, নাকি 5 ভাগে? অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস, যেটা সেটা হচ্ছে 2 ভাগে। 3 নম্বর যেটা
তিন ভাগে নয়, দুই ভাগে অ্যাবসলিউটলি কারেক্ট। তরঙ্গর যে ওয়েভের যে কাজের প্রকৃতি অনুযায়ী সমুদ্রের যে তরঙ্গকে সেটা দুই ভাগে ভাগ করা যায়। এবং গঠন বৈচিত্র্য অনুযায়ী তটভূমি হচ্ছে কয় প্রকার? গঠন বৈচিত্র্য অনুযায়ী তটভূমি হচ্ছে যেটা, সেটা হয়ে যাবে আমাদের 4 প্রকার। 11 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তরটি হয়ে যাবে সি। এক্সোস্ফিয়ারের বিস্তৃতি কত? অপশন এতে বলছে এক্সোস্ফিয়ারের বিস্তৃতি 500 থেকে 650, এটাই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা 13 নম্বর কোয়েশ্চেন, যা সঠিক উত্তরটা দেখে নেব। আচ্ছা, এই মানের গড় উষ্ণতাযুক্ত অঞ্চলসমূহকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে, অর্থাৎ এটা ভুল আছে, একই মানের অর্থাৎ সম উষ্ণতাযুক্ত বা সমান মানের গড় উষ্ণতাযুক্ত অঞ্চলকে যে কাল্পনিক রেখার সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় সমোষ্ণ রেখা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমউষ্ণ রেখা। নেক্সট, বায়ুপ্রবাহ কী রূপে হয়ে থাকে? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে নাকি নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুপ্রবাহ হয়ে থাকে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন, 22 ব্যালট সূত্র কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? 1847, 1850, 1857 নাকি 1860 সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে 1857 খ্রিস্টাব্দে বা সালে। কত অক্ষাংশে আয়ন বায়ু দেখা যায়? 30 থেকে 10 ডিগ্রি নাকি 20 থেকে 10 ডিগ্রি অক্ষাংশ নাকি 40 থেকে 20 ডিগ্রি অক্ষাংশ নাকি 40 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ? আয়ন বায়ু যেটা দেখা যায় সেটা সাধারণত 30 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়। পরবর্তী কোয়েশ্চেন 17 নাম্বার, যেখানে বলছে পেডোজেনেসিসের প্রথম পর্যায় কী নামে পরিচিত? পেডোজেনেসিসের প্রথম পর্যায় কোনটি? কোন পর্যায়ে পেডোজেনেসিসের প্রথম পর্যায়ে পরিলক্ষিত হয়? জৈবকরণ, খনিজীকরণ, বিধৌতকরণ নাকি সংযোজন? 17 নম্বরের কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে সংযোজন। এটাই হচ্ছে পেডোজেনেসিসের প্রথম পর্যায়। মুসেল কালার চার্টের নমুনার সংখ্যা কত? 175, 176, 177 নাকি 178? সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে 175। মুসেল কালার চার্টের নমুনার সংখ্যা হচ্ছে 175টি। নেক্সট 19 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? মাটিতে অম্লত্বের পরিমাণ বেশি হওয়ার কারণটা কি? অধিক বাষ্পীভবন, অধিক বৃষ্টিপাত, অনাবৃষ্টি না মৃত্তিকায় নাইট্রোজেনের পরিমাণ বেশি? অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মাটিতে অম্লত্ব বা অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় বৃষ্টিপাতের জন্য। অতিরিক্ত বৃষ্টিপাত হলে মাটিতে অম্লত্বের পরিমাণটি যেটা, সেটা হচ্ছে বেশি হয়ে থাকে বা অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। মৃত্তিকার বুনন নির্ভর করে যার উপর, সেটা হচ্ছে কণার আয়তনের উপর। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হচ্ছে মৃত্তিকার যে বুনন সেটা নির্ভর করে কণার আয়তনের উপর। 21 যে কোয়েশ্চেনটি রয়েছে, জৈব ও খনিজ পদার্থ কম থাকলে মৃত্তিকার রং কীরকম হয়? যে মৃত্তিকাতে সাধারণত জৈব পদার্থ বা খনিজ পদার্থ ইত্যাদির মাত্রা বা পরিমাপ যে কম থাকলে মৃত্তিকার রংটা সাধারণত হয়ে থাকে হালকা। নেক্সট আমরা দেখে নেব জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? 22 নম্বর প্রশ্ন, এরাটোস্থেনিস হয়ে যাবে ক্ষেত্রে অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার এরাটোস্থেনিস। জিওগ্রাফি শব্দটি যে দুটি শব্দ থেকে এসছে সেগুলো কোন ধরনের শব্দ? সেটা হচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাবে ফরাসি শব্দ না গ্রিক শব্দ নাকি আরবি শব্দ নাকি জাপানি শব্দ? অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গ্রিক শব্দ থেকে। জিওগ্রাফি যে দুটি শব্দ থেকে এসছে সেক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে গ্রিক শব্দ। আচ্ছা, জিওক্রাফট মতবাদের প্রবক্তাকে? অপশন এ বলছে হামবোল্ড, বি হচ্ছে কার্ল রিটার, সি হচ্ছে টলেমি এবং ডিতে বলছে উপরের কেউ কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জিওক্রাফট মতবাদের প্রবক্তা হলেন হামবোল্ড। তারপর হচ্ছে আচ্ছা ERDKU, আচ্ছা এরডুকান্ডি নামক গ্রন্থটি লিখেছেন কে? টলেমি, ভিদান ডেলা ব্লাস, কার্ল রিটার, এরাটোস্থেনিস। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে কার্ল রিটার, এরডুকান্ডি।
ভূগোল চিন্তার বিকাশে কার্ল রিটারের সময়কাল যেটা ছিল সেটা হচ্ছে 1779 থেকে 1859 এই খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে। কার্ল রিটারের সময়কাল 1779 to 1859। নেক্সট 27th নাম্বার কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওডাম খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দিয়েছিলেন? সেক্ষেত্রে তিনি খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দিয়েছিলেন 1966 খ্রিস্টাব্দে। নেক্সট, ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া অবভিয়াসলি একটি অনুখাদক নাকি খাদক না উৎপাদক না কোনোটি নয়, ব্যাকটেরিয়া হচ্ছে একটি অনুখাদক। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলি কি? অজৈব উপাদান, জৈব উপাদান, ভৌত উপাদান নাকি কোনোটি নয়? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলি একটি জৈব উপাদান। বাতাসে ক্লোরিনের পরিমাণ বেশি হলে কি হয়? চোখ জ্বালা করে, চোখ জ্বালা করে। অবভিয়াসলি ক্লোরিনের মাত্রা হলে ঝাঁঝালো, যেটা চোখ জ্বালা করে। মন্ট্রিল প্রোটোকল কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? মন্ট্রিল প্রোটোকলে 35টি দেশ অংশগ্রহণ করেছিল। মন্ট্রিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল 1987 সালে। নেক্সট, গন্ধক, পটাশ এগুলি কোন ধরনের খনিজ? এগুলি ধাতব খনিজ না অধাতব খনিজ নাকি জ্বালানি খনিজ নাকি কোনোটি নয়? অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে এগুলি একটি ধাতব খনিজ। পটাশ, গন্ধক এগুলি একটি ধাতব খনিজ। লৌহ সংকর ধাতু, ফেরো অ্যালাই মেটাল হলো ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ এগুলি সব এক একটি আমাদের অ্যালয় বা সংকর ধাতু, এগুলি সব এক একটি সংকর ধাতু। নেক্সট 35 নাম্বার কোয়েশ্চেন, চীনের মাঞ্চুরিয়ার কোথায় লোহা আকরিক উৎপাদিত হয়? আনসান, তাহে, তামজিন নাকি কোনোটি নয়? অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আনসান। লোহা রপ্তানিকারক দেশ হলো যেটা, পেরু, ভারত, ফ্রান্স নাকি সবকটি? অবভিয়াসলি সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সবকটি দেশই লোহা রপ্তানিকারক দেশ, লোহা এক্সপোর্টার। আচ্ছা, আয়রন এক্সপোর্টার বা যে কান্ট্রিজগুলি, পেরুও রয়েছে, ভারত রয়েছে, ফ্রান্স রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, রঙিন কাঁচ তৈরিতে কিসের প্রয়োজন হয়? ম্যাঙ্গানিজ, অভ্র নাকি লোহা নাকি উপরের কোনোটি নয়? অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে কাঁচ তৈরি করতে ব্যবহার করা হয় রঙিন কাঁচ, ম্যাঙ্গানিজ। 38 নাম্বার কোয়েশ্চেন, অভ্র আমদানিকারক একটি দেশ যেটা, অপশন হতে ভারত, বি জাপান, সি ফিনল্যান্ড, ডি হচ্ছে তাইওয়ান। সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জন্মহার বার্থ রেট কত? প্রায় 26 প্রতি হাজারে নাকি 28 প্রতি হাজারে না 16 প্রতি হাজারে নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটা দেখে নেব ফ্রেন্ডস, সেটি হয়ে যাবে 26, প্রায় 26 জন প্রতি 1000-এ ভারতের জন্মহার রেট, অর্থাৎ 26। যেটা 2002 খ্রিস্টাব্দে কোথায় শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা দিয়েছিল? ভারতে, মায়ানমারে, সুইডেনে নাকি পাকিস্তানে? সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সুইডেনে। জনসংখ্যা বিবর্তন মডেলটি ডেমোগ্রাফিক ট্রানজিশনস মডেল কার? ওয়ার্নার, থমসন, ম্যালথাস নাকি ভন থুনেস না কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে ভন থুনেন বা ভন থুসেনের হচ্ছে জনসংখ্যা বিবর্তন মডেল, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। অতি মহানগরে অর্থাৎ মেগা সিটি জনসংখ্যার পরিমাণ কত? 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ নাকি 50 লক্ষ? সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে যেটা অতি মহানগর বলেছে, তাই 50 লক্ষ। ন্যাক্রোপলিসের উদাহরণ কোনটা? ন্যাক্রোপলিস যেটা, সেটার উদাহরণ হচ্ছে আমাদের ব্যাবিলন, একটি ন্যাক্রোপলিস। 44 নাম্বার কোয়েশ্চেন, অপ্রাপ্তবয়স্ক নির্ভরশীল মানুষ জনসংখ্যার অনুপাত কম হলে দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ হবে? সেক্ষেত্রে হবে অপ্রাপ্তবয়স্ক নির্ভরশীল জনসংখ্যার অনুপাত কম হলে সেই দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত। হিমাচল হিমালয়ের উচ্চতা কত?
3500 থেকে 4500, 6000 থেকে 8000, 4000 থেকে 5500 নাকি 5000 থেকে 8000? সঠিক উত্তর হয়ে যাবে 3500 থেকে 4500 মিটার উচ্চতা হচ্ছে হিমালয়ের উচ্চতা। দুন উপত্যকা কোথায় অবস্থিত? দুন উপত্যকা সেটা হচ্ছে আমাদের শিবালিক হিমালয়ের মধ্যে রয়েছে, যেমন হচ্ছে দেরাদুন, তারপর হচ্ছে দুন উপত্যকা সেটা হচ্ছে শিবালিক হিমালয়ের মধ্যে পড়ে। কাশ্মীর কোন হিমালয়ের অংশ? কাশ্মীর হচ্ছে আমাদের সেটা হচ্ছে হিমাচল হিমালয়ের অংশ। কাশ্মীর হচ্ছে হিমালয়ের অংশ। নেক্সট, জজিলা, বানিহাল এগুলি হচ্ছে একটা গিরিপথ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। নেক্সট আমরা দেখে নেব গঙ্গার শাখা নদী হচ্ছে কোনটি? গঙ্গার শাখা নদী কালিন্দী, বিদ্যাধরী, ইছামতি, এই সবকটি হচ্ছে গঙ্গার শাখা নদী। স্কেল কয় প্রকার? স্কেল হচ্ছে অপশানে তো বলছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? সঠিক উত্তরটি সেটা হচ্ছে 3 প্রকার। মানচিত্রে বিজ্ঞান ও কলাকে কি বলা হয়ে থাকে? কার্টোগ্রাফি, আরএফ নাকি রেখাচিত্র না কোনোটি নয়? মানচিত্রের বিজ্ঞান বা মানচিত্র সংক্রান্ত বিজ্ঞান ও কলাকে বলা হয়ে থাকে কার্টোগ্রাফি। আইএসও শব্দটির অর্থ হচ্ছে চিত্র, অসম, সম। আইএসও কথাটির বা শব্দটির অর্থ সেটা হয়ে যাবে সম। অ্যাটলাস হলো কি? অ্যাটলাস হচ্ছে একটি ক্ষুদ্র মানচিত্র, মাঝারি মানচিত্র, বৃহৎ মানচিত্র নাকি কোনোটি নয়? এটি একটি মাঝারি মানচিত্র। ক্ষুদ্র মানচিত্রের আরএফ সেটা কত হয়ে থাকে? সেটা হচ্ছে 1:2। ক্ষুদ্র মানচিত্রে আরএফ হচ্ছে 1:2,50,000 হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর অল অ্যাসপিরেন্টস।